আলুর স্প্রে হবে লেট ব্লাইটের বিরুদ্ধে। আর্লি ব্লাইট যে কোনো সাধারণ স্প্রে দিলেই নিয়ন্ত্রণ হয়ে যায়, কিন্তু লেট ব্লাইটটা কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। আলুর শিডিউল স্প্রে কি কারণে দেব? আলুর মরক রোগের জন্য। আলুর মরক রোগ মূলত দুই প্রকার, একটা আর্লি ব্লাইট, একটা লেট ব্লাইট। আমরা জানি হয়তো আগাম আলুতে মরক রাখলে সেটা আর্লি ব্লাইট বলে, লেটে লাগলে লেট ব্লাইট, কিন্তু তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। দুটার জীবাণু দুই রকম। আর্লি ব্লাইট যেটাকে আগাম ধসা বলা হয়, এটার জীবাণু মূলত অল্টারনারিয়া সোলানি দ্বারা আক্রান্ত, এবং লেট ব্লাইট যেটা সেটা ফাইটোফথরা ইনফেস্টেন্স, যা মহামারী আকারে সারা পৃথিবীব্যাপী এই লেট ব্লাইট রোগের জীবাণু আক্রমণ করে থাকে। আলুর স্প্রে হবে লেট ব্লাইটের বিরুদ্ধে। আর্লি ব্লাইট যে কোনো সাধারণ স্প্রে দিলেই নিয়ন্ত্রণ হয়ে যায়, কিন্তু লেট ব্লাইটটা কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। এই শিডিউল স্প্রেটা আলুর কিভাবে দিব এই নিয়ে আজকে তথ্যপত্র শেয়ার করব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। এই লেট ব্লাইট রোগটা কিভাবে আক্রমণ করে থাকে, কখন আক্রমণ করে থাকে বা কিভাবে আক্রমণ করে থাকে? যখন দিনের তাপমাত্রা 22 ডিগ্রির উপরে এবং রাত্রে 10-এর নিচে নামবে, তখন এই রোগটা আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয়ত, যখন প্রচন্ড কুয়াশা বইতেই থাকে, চারিদিকে কোনো কিছু দেখা যায় না, এই কুয়াশার মাধ্যমে এই রোগটা ছড়ায়। কুয়াশার মাধ্যমে ছড়ানোর আরেকটা অন্যতম কারণ হচ্ছে, ধরুন কোথাও যদি রোগটা আক্রমণ করে থাকে, তাহলে এই রোগের জীবাণুটা বাতাসে ভাসতে থাকে চারদিকে, এবং বাতাস যেদিকে বইতে থাকে, ধরুন এখন উত্তর দিক থেকে কিংবা পশ্চিম দিক থেকে বাতাস বইতেছে, এটা যেদিকে বাতাস প্রবাহিত হবে সেদিকে এই জীবাণুটা বইতে থাকবে, এবং রাত্রে যখন কুয়াশা পড়বে, কুয়াশার সাথে উপরে থেকে নিচে এই আলুর ক্ষেতগুলোতে সেই জীবাণুটা পড়ে সেখানে আক্রমণ করে থাকে। এই জন্য কুয়াশার সময় এই রোগটা ব্যাপকভাবে আক্রমণ করে থাকে। এই উপায়গুলোতে হচ্ছে রোগের আক্রমণ বেশি হয়ে থাকে। আমাদের রোগের ওষুধ মূলত দুই ধরনের ওষুধ আছে, একটা প্রিভেন্টিভ আর একটা কিউরেটিভ, অর্থাৎ একটা প্রতিরোধক এবং একটা প্রতিকারক। আমাদের খেয়াল রাখতে হবে আমরা সহজে যেন প্রতিকারক অর্থাৎ কিউরেটিভ ওষুধ যেন ব্যবহার না করি, এটা শেষের দিকে ইউজ করতে হয়। যদি কোনো কারণে এটা আগাম ইউজ করে থাকি, তাহলে আলুর স্টোলন যেগুলো শিকড় বাদে, আলুতে যে শিকড় বাদে যে স্টোলনগুলো বের হয়, যেখানে আলু ধরে, সেগুলো বৃদ্ধিতে বাধাগ্রস্ত হবে এবং আলু সেই স্টোলনে ধরতে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। সর্বোপরি আলুর ফলন কমে যাবে। এই মাঠে কি আলুতে কি ধরনের স্প্রে করা হয় সেই তথ্য আমি এক কৃষক ভাই, সব কৃষক ভাইয়েরা এখানে আছে যারা মাঠে কাজ করছেন, মানে অরিজিনালি এই মাঠে যে ওষুধগুলো স্প্রে করা সেই তথ্যগুলো আমি জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে যখন আলুর যখন 21 দিন বয়স হয়, তখন আমি এখানে প্রথমে এন্ডোফিলটা প্রয়োগ করছি, সঙ্গে ইমিটফ, আচ্ছা, ওইটা প্রয়োগ করছি। এই দুটা জিনিস আমি প্রয়োগ করছি। যখন গত কয়েকদিন আগে একটা গুড়ি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আমার মাথার মধ্যে একটা ভয় এসে গেল যে আলুর কোনো পচন বা এ ধরনের হয় কিনা। তখন আমি উপশম, সেখানে আপনার ম্যানকোজেব, সাইমোক্সোনিল এবং ডাইমোথাব, তার সাথে আমি টাপগোট দিয়েছি। টাপগোট কেন দিলেন? টাপগোটটা দিলাম হচ্ছে যে জাপ পোকা। আসসালামু আলাইকুম, কি ওষুধ দিয়েছেন? ওই যে নীল পাউডার দিয়েছি, আর ওই নীল মেনকোজেব, ওটা মেনকোজেব। আচ্ছা, আর ওই কি বলে পোকার ওষুধ, আর আমিস্টার টপের গ্রুপেরই, ওই আমার নামটা মনে নেই, যাতে পচনটা না হয়। আচ্ছা, আলুর এই প্রাথমিক স্টেজে ইনি আমিস্টার টপ দিয়েছেন, মেনকোজেব দিয়েছেন, আর একটা ওষুধ দিয়েছে সাথে, পোকার ওষুধ দিয়েছি। এটা জেনারেলি এই মাঠে স্প্রে করা হয়। আচ্ছা, এই ভাই কি স্প্রে করে মোটামুটি? আসসালামু আলাইকুম, আপনি কি স্প্রে করেন মোটামুটি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম স্প্রে করলাম 25 দিনে স্প্রে করলাম জাস, ওর সাথে অ্যামিস্টার টপ আর অ্যাকিল নামের হচ্ছে একটা পাতা ওষুধ, ওটাকে ঝাপ পোকা, যেটা হচ্ছে পাতা কোকড়া করে, সেই পোকার জন্য দোকানদার এটা দিয়েছেন। এই কয়টা আমি স্প্রে করছি। ধন্যবাদ কৃষক ভাইদেরকে। কৃষক ভাইরা যেটা স্প্রে করুক, একটা সামগ্রিক ধারণা আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো মাঠ পর্যায়ে আমরা কাজ করে একটা ভালো রেজাল্ট পেয়েছি। আলু রোপণের পর থেকে মোটামুটি ডিসেম্বরের শুরু থেকে আমরা স্প্রে করতে শুরু করব। আমরা প্রিভেন্টিভ হিসাবে আলুর শিডিউল স্প্রে গুলো প্রতি সপ্তাহেই আপনাকে স্প্রে করতে হবে।
প্রতি 7 দিন পর পর স্প্রে করতে হবে। 8 দিনের দিনত যাওয়া যাবে না, 10 দিনের দিনত যাওয়া যাবে না। যদি আপনার শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছা হয় তাহলে 6 দিন পর স্প্রে করে শ্বশুর বাড়ি চলে যাবেন, কিন্তু 7 দিন পার করা যাবে না। তবেই না আপনার আলু কন্ট্রোলে থাকবে, ভালো থাকবে। যদি কোনো কারণে রোগ লেগে যায় তাহলে এটাকে কন্ট্রোল করা খুবই কষ্টকর, যা গতবারে কৃষক ভাইরা এই আক্রমণের সম্মুখীন হয়েছে। কি কি ওষুধ স্প্রে করতে হবে? প্রথম স্প্রেটা অ্যান্ট্রাকল স্প্রে দিবেন। দ্বিতীয় স্প্রে মেনকোজেব গ্রুপের যে কোনো একটি ওষুধ হতে পারে, জাজ, ইন্ডোফিল, টাইকোজেব, এগ্রিজেব, ডাইথেনিয়াম সহ যে কোনো নেকজেব, যে কোনো ওষুধগুলো এইভাবে। তৃতীয় স্প্রে আবার অ্যান্ট্রাকল, চতুর্থ স্প্রে আবার মেনকোজেব গ্রুপ, পঞ্চম স্প্রে অ্যান্ট্রাকল, ষষ্ঠ স্প্রে মেনকোজেব গ্রুপের। এইভাবেই ওষুধগুলো আপনাকে স্প্রে করতে হবে। এবং এই ওষুধগুলোকে প্রিভেন্টিভ ওষুধ বলা হয় এবং প্রতিরোধক বলা হয়। এরকম ভাবে আমাদের জানুয়ারির প্রায় 20 তারিখ পর্যন্ত এই ধরনের স্প্রে অ্যান্ট্রাকল এবং মেনকোজেব অল্টারনেট ভাবে স্প্রে চলবে। এর মধ্যে যদি ব্যাপক কোনো কারণে কোথাও রোগ লেগে যায়, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আলু চাষ করলে আপনার এলাকায় বা আশেপাশে কোথাও কোনো গণমাধ্যমে কোথাও মরক রোগের আক্রমণ করেছে কিনা, তাহলে আপনার কিন্তু রোগে আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে যদি কোথাও আক্রমণ করে থাকে এই আবহাওয়াতেও, তবে আপনাকে প্রতিকারক অর্থাৎ কিউরেটিভ ওষুধগুলো ইউজ করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, যেমন সিকিউর পাওয়া যায়, মাইক্রা, সানক্সালিন, আফনা, ডাইমক্স, স্পিনার। এই যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো আমরা অল্টারনেট করে যদি স্প্রে করতে পারি, এবং প্রতি সপ্তাহতেই আপনাকে স্প্রে করতে হবে, এবং মোটামুটি আপনাকে আপনার রোপণের 80 দিন পর্যন্ত স্প্রে করতে হবে, তাহলে আপনার আলু কন্ট্রোলে থাকবে এবং ভালো থাকবে। সুতরাং আলুর শিডিউল স্প্রের সারসংক্ষেপ বলে নেই। প্রথম স্প্রে হবে অ্যান্ট্রাকল, দ্বিতীয় স্প্রে হবে মেনকোজেব গ্রুপের যে কোনো ওষুধ, তৃতীয় স্প্রে হবে অ্যান্ট্রাকল, চতুর্থ স্প্রে হবে মেনকোজেব গ্রুপ। এরকম ভাবে 5 থেকে 6 বার এই মেনকোজেব এবং অ্যান্ট্রাকল এই দুটাই অল্টারনেট ভাবে চলবে। তার পরবর্তীতে অর্থাৎ জানুয়ারির 20 তারিখের পর থেকে ব্যাপক কুয়াশা মনে হবে, তখন আপনাকে কিউরেটিভ সেগুলো স্প্রে করতে হবে। তবে আবহাওয়া যদি স্বাভাবিক থাকে, আপনার চারপাশের আবহাওয়া পরিবেশ যদি ঠিক থাকে, তবে কিউরেটিভ স্প্রে না করাটাই উত্তম। সেক্ষেত্রে আলুর স্টোলনও বৃদ্ধি পায় ভালো, আলুর ফলনও, অর্থাৎ স্টোলনে যে আলুগুলো ধরে সেখানে ফলনও বেশি বৃদ্ধি হয়। তো আমরা এই শিডিউল মোতাবেক যদি স্প্রে করতে পারি তাহলে কোনো রকম ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই। তবে অবশ্যই আমাদের কৃষক ভাইদের মনে রাখতে হবে প্রতি সপ্তাহে 7 দিনে একদিন আপনাকে স্প্রে করতে হবে, এবং প্রতিনিয়ত আপনাকে মাঠ পরিদর্শন করতে হবে, এবং লাইন টু লাইন, চারা থেকে চারা আপনাকে ফলো করতে হবে। কোনো কারণে কোথাও ধরে গেলে সে আলুতে রক্ষা করা কঠিন হয়ে যাবে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।